गुड मर्निंग बंधुरा। तो आमार नतून भिडियो सबाइके वेलकाम जानाচ্ছি। तो आजके सकालटा एकदम हेल्दी एक ड्रिंक दिए शुरू करलाम। तो सेटा आमी एखन ब्रेकफास्ट करছি। सेटा হচ্ছে ব্যানানা শেক। एकदम हेल्दी ब्रेकफास्टे और एरकम हेल्दी আর কি হতে পারে। আর আগে আমরা দুধ খেতাম এরকম একটা হয়ে থাকতো, মানে ছোটোবেলায় আর কি। তো এই আর কি। তো এখন সকালে খাওয়া দাওয়া শেষ করে তো আমাদের যে কর্ম সেটাতে লাগবে, কাজ বাজ শুরু করে দিলাম। আর অন্যদিন তো আমি তাড়াতাড়ি উঠে মানে সব কিছু রেডি করে রাখি। তো আর আজকে আর উঠেছি কিন্তু তাড়াতাড়ি আমাগুলো উঠে গেছে, আর কিছু করতে পারিনি। তো এখন অনেকগুলি বাসন জমে গেছে, তো সেগুলোকে ধুয়ে তারপর এদিকে আমি ভাতের জলটা বসিয়ে এদিকে বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর কি। আর তাতাকে টিফিন করিয়ে তোমার নিচে দিয়ে এসেছি। ও প্রত্যেকদিন 8টার সময় যায়, আবার 9টার সময় আবার আসে। 1 ঘন্টার মধ্যে আমার সব কিছু রেডি করতে হয় আর কি। 9টার সময় এসে তারপর আবার একটু খাওয়ায় তারপর ঘুম পাড়ায় আর কি। তো এর মধ্যে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি রান্না করা। তো 10টার মধ্যে আমার বলতে না, ওর খাওয়া খেতে হয় আর কি। 10টার মধ্যে খেতে হয়, 10টা সাড়ে 10টার মধ্যে খাবার দিতে লাগে আর কি। তো এর আগে তো আমার তো সব রান্নাটা কমপ্লিট করে রাখতে হয়। এদিকে তাতাই 9টার মধ্যে আসে, তাতাইকে খাইয়ে ঘুম পাড়াতে আরও আধা ঘন্টা আমার লেগে যায়। তারপর আবার 10টা সাড়ে 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করো, এই আর কি অনেকটা টাফ হয়ে যায়। আর তো এদিকে মাছকে তো করবো, তোমার মাছ তরকারি করবো আর কি, মাছের ঝোল করবো আর কি। আর তাতাইয়ের জন্য শিং মাছের ঝোলও করবো। আর ফ্রিজের থেকে লোকগুলো বার করে এত বরফ হয়ে থাকে আর কি বলবো। আর এই শিং মাছ এবার বলছি যে মানে মাছ কাটিয়ে আনতে, এর আর 2-3 সপ্তাহ এমনিতেই মাছ এনেছিল আর কি। আমি এখানে কাটছিলাম আর কি। আর এত গায়ে খাইছি, মানে হাতের মধ্যে আমার ব্যথা কয়েকদিন, হাত একদম টন করছে অনেকদিন। কাটার সময় গায়ে খাইনি, কিন্তু যে কাটার মাথাগুলি বেসিংয়ে আছিল, তো বেসিংটাতে পরিষ্কার করতে গেছি, এই গায়ে খাইছি এই আর কি। আর তারপর বলছি যে না আর কাটবো না, যে ব্যথা শিং মাছের কাটার গায়ে, যে খেয়েছে সে বুঝে আর কি। তো এরকম ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন তোমার মাছ তরকারি করবো। তো আর এদিকে তাতাইয়ের জন্য আপেল কেটে রাখবো। আর তাতাই 9টার সময় আসলে আপেলটা খাইয়ে তারপর ঘুম পাড়াবো আর কি। সকালে সেরকমভাবে আজকে দুধটা খাইনি, ও খালি দুধটা খেতেই চায় না। তো ভাবছি আজকে খালি দুধের সঙ্গে তোমার মিক্সড নাট গুঁড়া করে দিয়েছিলাম আর কি। তো ওইটা খাইনি, খালি দুধ মানে কীরকম একটা ভমিটিং ভাব করে আর কি। তো বেশি খাইনি আর কি। তো ভাবলাম আসলে আপেলটা খাইয়ে তারপর ঘুম পাড়াবো আর কি। 9টার সময় ঘুম পাড়াইলে তারপর তোমার 10টা সাড়ে 10টার মধ্যে উঠলে তারপর আবার খাওয়াবো আর কি। তো এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করবো। তো 9টার সময় আসলে খাওয়াতে লাগে অনেকক্ষণ, তারপর ঘুম পাড়াতে লাগে অনেকক্ষণ, এইভাবে 10:45 সাড়ে 9টা বেজে দেয়। তো যাই হোক এদিকে আমি আর আজকে এখন কিন্তু ঘুমাইনি, তাতে আপেল টাপেল খাওয়াবো কিন্তু ঘুমাইনি আজকে। তোমরা দেখতে পাবো ভিডিওতে কত যন্ত্রণা করে। তো এদিকে মাছটি ভাজছি, মাছ ভাজা করবো, মানে ঝিঙ্গা তারপরে বেগুন আলু দিয়ে মাছের ঝোলটা করবো আর কি। আর যে গরম কিছু খেতেই ভালো লাগে না। তো ঝিঙ্গাটা একদম ঠান্ডা একটা সবজি। তো ভিডিওটা দেখতে থাকো। ভালো করে তুলে লুটতে অনেকদিন পরে আমরা মিনিরে পাইছি না গো। কি জানি না খাবা মিনি আকছে আয় আমিলকা এই এদিকে শুনে দেখছো মিনি আদা করছি। তুমি করবে রে আদা, মিনি আদা করবে না তুমি?
চলো। তাদেরকে আনলাম, আনলে খাইয়ে এটাই এখন প্রায় তোমার কয়টা বাজে, 10:30 দুষ্ট বেজে গেছে। আজকে ও ঘুমায়নি, ও মানে এতটা দুষ্ট করে, মানে ঘুমায়নি একদম। আর দেখতে পাবে তোমরা ভিডিওতে কত দুষ্ট করে। এই গাড়ির মধ্যে বসালো, আমার যে কতবার যেতে লাগবে, বসতেই জানে গাড়ির মধ্যে। ও খালি এখন হাঁটতে যায়, এখন তো নতুন নতুন হাঁটা শিখেছে, এখন খালি হাঁটতে যায়। ওকে ধরে ধরে সব ঘর হাঁটাও, ও তাহলে খুশি। আর নিজে নিজে হাঁটতে গেলে তো পরে যাবে, আবার ব্যথা, এই আর কি। আগে যে মাটির ঘর ছিল এটাই ভালো ছিল। আগের দিনে বাচ্চারা তো এরকম ভাবলে, গ্রাম পরিবেশে কিন্তু মাটির ঘর থাকে, এভাবেই মানে বাচ্চাদের ছেড়ে দেয়, মানে ব্যথা পেলে কতটুকু কাটবে তো আবার নিচে থেকে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে মাটির ঘরে অনেক ভালো। আর এই পাকা ঘরে বাচ্চাদের এতভাবে সামলাতে লাগে, কোন সময় পড়বে, মাথা ব্যথা লাগবে, তাদের সব ব্যথা মাথাতেই পায়। তো এই ওয়াকাটাতে বসিয়ে যতটুকু রান্না করতে পারি আর কি, তারপরে একটু রান্না করি, একটু ওর কাছে যাই, এরকমভাবে প্রত্যেক দিন এরকমই হয় এই আর কি। তো সব ভিডিওতে দেখতে থাকো। দেখো দেখো কি অবস্থা, ঘরের কি অবস্থা হয়ে আছে একটা। তো এদিকে আমি সকালে রান্নাবান্না শেষ করে স্নান টান করে নিয়েছি, তাদেরকেও স্নান করালাম। তো এখন বাজে তোমার 1:30 কিংবা এরকম বাজে। তখন তাদেরকে খাইয়ে তারপর আমরা খাবো আর কি। আর এদিকে দেখো আমি খেতে বসেছি, আর খাচ্ছি সিদ্ধ ভাত, খাচ্ছি আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। আমার ভালো লাগে সিদ্ধটাই খাওয়া ভালো, কারণ স্টোনের পর এতটা তেল মশলা খাওয়াটা ঠিক না। তারপরেও তো আমি খেয়ে ফেলি, তারপর চেষ্টা করি মানে সিদ্ধটাই রাখার আর কি, সব সবজি সিদ্ধ করে খাওয়াটা। তারপরও পারি না খেতে, তারপরেও এখন শুরু করছি আর কি, যে সিদ্ধ দিয়েই খাবো না। এসব সিদ্ধ খাওয়া ভালো, তারপরেও মানে কষ্টর থেকে যে কষ্ট পাইছি, মানে এখন তো খাওয়ার মানে কষ্টটা ভুলে যায় আর কি, খাওয়ার সময় মন থাকে না। কিন্তু আবার ভাবি না, যদি আবার মানে একটা ভয় থাকে, আবার যদি এরকম হয়, আবার যদি ব্যথা ওঠে, তার জন্য সিদ্ধ খাওয়াই ভালো এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু কাজ থাকে। খাওয়া দাওয়ার পরে সারাদিন শুধু কাজ আর কাজ। এত ছোট্ট ঘরের মধ্যেই কিন্তু সব রান্না, খাওয়া দাওয়া, স্নান সব কিছু রুমের মধ্যে, এতটুকু ঘরটার মধ্যে, 4 দেওয়ালের মধ্যে। তার মধ্যেও কিন্তু কাজ, কিন্তু কাজের পরিমাণ কিন্তু এতটা কিন্তু কম না। অনেকে মনে করে ছোট্ট ঘর কাজ কি সারাদিন, কিন্তু ছোট্ট ঘরে আরও যেন বেশি কাজ থাকে। আর ছোট্ট বাচ্চা থাকলে তো কাজের পাহাড়। তো সারাদিন শুধু কাজই কাজ, শুধু সন্ধ্যার পরে একটু, সন্ধ্যার পরেও কি, সন্ধ্যার পরে ঘর দোয়ার একটু গোছাতে লাগে আর কি। সারাদিন শুধু কাজের কাজ। তারপর আছে ভিডিও এডিটিং করা, মানে শুধু কাজের কাজ। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব তরকারি ভাতগুলি ফ্রিজে রেখে দিই, গরম তো যে গরম। আর রাত্রে খাওয়ার সময় আমাদের রাত্রে তো খেতে অনেক প্রচণ্ড লেট হয়, 11টা কিংবা 11:30 বেজে। তো এর আগে বের করে তারপরে একটু গরম করে খাই আর কি। তো এদিকে আমি কাপড়, এর মধ্যে কিন্তু কাপড়ও ধুয়ে দিয়েছি রান্নাবান্না শেষ করে। মানে বুঝতে পারছো কতটা মানে কী বলবো, আমি নিজে বুঝতে পারি না কোন সময় খাই। তো এদিকে কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, তো সেগুলিকে এখন নিয়ে যাবো আর কি। তো এখন কত কাজ, আর আগে কোনো কাজই করতাম না, এখন কাজের পাহাড়। আগে শুধু খেতাম আর ঘুমাতাম, তো এটার ফল আর কি এখন। তো যেটা কিন্তু সবারই করতে লাগবে, সবাই করে। এত কাজ এখন আর কাজকে বাইর পাই না। তো এখন কাপড় চোপড়টা অনেকগুলি কাপড় চোপড়, সেগুলিকে রাত্রে গোছাবো আর কি। তো এখন নিয়ে যাচ্ছি। তো তাতাই এখন তখন ঘুমাচ্ছে।
আর বারান্দার মধ্যে তাতে কাঁথাগুলি দিয়ে দিই আর কি। এগুলো এখানেও ভালো রোদ আসে, সবসময় তো ছাদে যাওয়া হয় না, তো ঘরের বারান্দার মধ্যে সেগুলিকে দিয়ে দিই। তো এখন আমি একটু রেস্ট করব আর কি, একটা প্যাক লাগাবো আর কি খাওয়া দাওয়ার পরে। প্রত্যেক দিনই আর কি খাওয়া দাওয়ার পরে একটু স্কিন কেয়ার তো একটু করতে লাগে, তাই না? সব কিছু ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দিতে লাগে, নিজের সময়টা নিজে কিন্তু বের করতে লাগে। তো তাই আমি প্রত্যেক দিন দুপুরে খাওয়ার পর লাগাই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে।